হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি কালকে বলেছিলাম যে আমি তোমাদের বোয়াল মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করে রেসিপিটা দেখাবো। দেখো আমি দেখাচ্ছি। প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে এবার এটা আমি পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ ভাজা ভাজা করে দেখো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা করছি। পেঁয়াজটা অল্প একটু লালচে লালচে হলে তারপর আমি দেখো পোস্তটা দেব। লাল লঙ্কা 4টে দিয়েছি, কাঁচা লঙ্কাটায়, শুকনো লঙ্কা দিইনি। দেখো একটু ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দেখো আমি পোস্তটা দেখাই তোমাদের। এই যে পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, অল্প সামান্য মিষ্টি দিয়েছি, হলুদ পরে দেব। আর এই যে কালকের বোয়াল মাছ, দেখো এই পোস্তটা ঢেলে দিলাম। হলুদ দিলাম। পোস্তটা একটু শুকোক। পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মাছটা করলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়েও করা যায়, পেঁয়াজ বাটা দিয়ে। তা আমি আজকে পোস্ত দিয়ে মাছটা করছি, কালকে পেঁয়াজ দিয়ে করেছিলাম। পোস্তটা একটু কষানো হয়ে গেছে, মাখা মাখা হচ্ছে। এবার আমি মাছটা দিয়ে দেব। দেখো আবার গরম পড়েছে, গরমে সবাই বেলের শরবত, ঠান্ডা দই টই খেয়েও শরীর ভালো থাকবে। আমি একটু কারি পাতার বড়া পরে করব। কারি পাতার গাছ আমাদের বাড়িতে আছে, একটু পেরে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো কারি পাতা, কারি পাতাটার বড়া করব। সামান্য ময়দা দিয়ে, নুন মিষ্টি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া করব। বড়াটা খেতে ভালো লাগবে। পোস্তটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে
অল্প জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ এই যে মাছগুলো দিলাম, দেখো। সামান্য জল দিই। মাছগুলো দেখো, একটু জল দিয়ে পোস্তটা দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা ফুটুক পোস্তটার সাথে। আর অল্প হলুদ দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো। এটা আর একটু ফুটলে বন্ধ করে দেব। মাছটা একটু নরম হোক। আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আমাদের বাড়িতে বড় কারি পাতা গাছ আছে। আমি ধরো তরকারি করলে একটু কারি পাতা দিয়ে দিই, ছোট পাতাগুলো, বা একটু ডাল, মুসুর ডাল করলাম, কারি পাতা দিই। কারি পাতা খাওয়াও ভালো। পোস্তটা হয়ে এসছে এবং মাছটাও মোটামুটি নরম হয়ে গেছে। একদম শক্ত হলে ঝোলে খেতেও ভালো লাগবে না। তোমরাও এই রেসিপিটা করতে পারো। আশা করি খেতে ভালোই লাগবে। আর বোয়াল মাছ তো খেতে ভালোই লাগে। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দিচ্ছি গ্যাসটা। হয়ে গেছে রান্নাটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের মতো রাখি। আবার নতুন কিছু রান্না করলে তোমাদের অবশ্যই দেখাবো। ভালো থাকো, সুস্থ থাকো।